হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুভাষ ম্যাথ গাইড। তো আজকে ক্লাস 12-এর ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রথম ক্রম এবং প্রথম মাত্রা অবকল সমীকরণ এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এর আগে কিন্তু এই অধ্যায়ের বেশ কিছু ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করেছি। তুমি যদি দেখতে চাও তাহলে আমার এই চ্যানেল প্লেলিস্টে গিয়ে সার্চ করলে ভিডিওগুলো পেয়ে যাবে, ওরা দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করতে আজকে অবকল সমীকরণ ক্লাস 12। আজ প্রশ্নমালা 11 করাচ্ছি, দীর্ঘত্বধর্মী পার্ট বি। আগের দিন 9 থেকে করেছিলাম, আজ 10 থেকে করাচ্ছি। সমাধান করো 10 থেকে করাচ্ছি। সমাধান করার 3টে পদ্ধতি আমি বলেছিলাম। প্রথম হচ্ছে পৃথকীকরণ পদ্ধতি, তারপরে প্রতিস্থাপন পদ্ধতি এবং সমমাত্রিক পদ্ধতি। তো পৃথকীকরণ পদ্ধতির অঙ্কগুলো আমি করেছিলাম আগের, এবং আজকে করাচ্ছি যে প্রতিস্থাপন পদ্ধতি কিছু অঙ্ক। তো প্রতিস্থাপন পদ্ধতিটা কি না, যে কোনো অবকল সমীকরণকে আমরা এই আকারে dy/dx সমান যদি f(ax + by + c) এই আকারে থাকে, তখন এই পার্টটাকে মানে ax + by + c কে জেড ধরতে হবে। ধরে করলে আমরা সমাধান করতে পারবো। তাহলে এই 10টা দেওয়া আছে, তো সেটা কী দেওয়া আছে, 10-এর দাগেরটা না dy/dx সমান কী বলছে 1 + e⁻²x - y। তাহলে এই যে xy পার্টটা, এটাকে আমি জেড ধরছি, ধরি যে 2x - y = z। তাহলে 2 × x ডেরিভেটিভ 1 - dy/dx = dz/dx। এইখান থেকে আমি যদি dy/dx মানটা বের করতে পারি, তাহলে কত হচ্ছে dy মানটা, dy/dx এর মানটা না এটা দিয়ে গেলে 2 - dz/dx। বসাচ্ছি, অতএব বসাচ্ছি এখানে, আচ্ছা বাদ বসাচ্ছি dy/dx এর মানটা 2 - dz/dx সমান 1 + e⁻z। এখান থেকে এই 2টাকে এদিকে নিয়ে প্লেস হোক, তাহলে কত হচ্ছে আমাদের এখানে বের করো dz/dx বের করো, কত হচ্ছে dz/dx মানটা না দেখো, এটা 2টা দিকে, এটা এই পার্টে দিয়ে গেলে তাহলে করতে হবে e⁻z না সরি এখানে হচ্ছে 1 - e⁻z হচ্ছে, এইটাই দিকে নিয়ে আসছি। তো এখান থেকে আমি কী করবো না সেপারেশন মেথড করাবো, যে ডিজেটের আগে জেড পার্ট নিয়ে যেতে হবে আর ডিএক্স এর আগে এক্স পার্ট, তবে কিন্তু সমাকলন করতে পারবো, ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে dz/1 - e⁻z = dx। এবার সমাকলন করে পাই কি পাচ্ছি, সমাকলন ইন্টিগ্রেশন অফ dz/1 - e⁻z সমান ইন্টিগ্রেশন dx। এবার দেখো এটা কীভাবে সমাকলন করব আমরা, তাই না? এটা আমরা আগে করেছিলাম সমাকলনে, যে এর লবহরকে কী করতে হবে না e⁻z দিয়ে গুণ করতে পারো, e⁻z/e⁻z-1। এবার দেখো এটা এই যে হরের ডেরিভেটিভ কত হবে, e⁻z ডেরিভেটিভ e⁻z আর -z এর ডেরিভেটিভ আর -1 হবে, তাহলে -e⁻z হবে। হরের ডেরিভেটিভ করলে কী হবে না -e⁻z, এখানে মাইনাস নেই, তাহলে মাইনাস দিয়ে সামনে একটা মাইনাস দিলাম। তাহলে এর কত হবে, এটার ডেরিভেটিভ হরের ডেরিভেটিভ লবে থাকে, তাই ইন্টিগ্রেশন কত হয়, ইন্টিগ্রেশন হয় লগ অফ হর, তার মানে মাইনাস লগ অফ কী হচ্ছে হর, মানে e⁻z-1 সমান হচ্ছে এটা হচ্ছে ডিএক্স ইন্টিগ্রেশন x + c1। এবার দেখো এটা কি করতে পারি আমি না, এই মাইনাসটা পাওয়ার তুলে দিচ্ছি না, লগ অফ e⁻z-1 হোল টু দি পাওয়ার -1 = x + c1। তার মানে এটা করতে পারি কি না 1 লগটা তুলে দিলে কি হবে না 1/e⁻z-1, এই যে পাওয়ার মাইনাস ছিল এটা 1 করে দিলাম, আর লগটা তুললে কি হচ্ছে, এখানে লগটা আসবে e⁻x + c1। তাহলে কি পাচ্ছি আমরা এটা না, বা এখান থেকে করছি, তাহলে e⁻ হচ্ছে মানটা বসে দিচ্ছি, জেডের মানটা কত 2x - 1, e⁻-2x + y -1 = e⁻x × e⁻c1। তাহলে এটাকে
চলো সবগুলি হচ্ছে ই টু দি পাওয়ার 2x বাই ই টু দি পাওয়ার y মাইনাস ই টু দি পাওয়ার 2x ইকুয়াল টু ই টু দি পাওয়ার x ইন্টু ই টু দি পাওয়ার c1। এবার এই বই থেকে কি বাদ যায় না ই টু দি পাওয়ার হচ্ছে x বাদ যায়, তাহলে ই টু দি পাওয়ার x বাই ই টু দি পাওয়ার y মাইনাস ই টু দি পাওয়ার হচ্ছে 2x সমান হচ্ছে ই টু দি পাওয়ার c1। এক নম্বর দিলাম। এবার মানটা বসাচ্ছি, মানটা কী দেওয়া আছে আমাকে না প্রদত্ত y ইকুয়াল টু 1 আর x ইকুয়াল টু y ইকুয়াল টু 2 x ইকুয়াল টু 2, তাহলে প্রদত্ত y ইকুয়াল টু 2 এবং x ইকুয়াল টু 2 এক নং হতে পাই x ইকুয়াল টু 2 y ইকুয়াল টু, তার মানে কত পাচ্ছি আমরা না ই টু দি পাওয়ার 2 বাই ই টু দি পাওয়ার 2 মাইনাস ই টু দি পাওয়ার হচ্ছে 4 সমান আছে ই টু দি পাওয়ার c1। তার মানে কি পাচ্ছি আমরা যে ই টু দি পাওয়ার 2 বাদ গেলে কি পাচ্ছি ই টু দি পাওয়ার c1 ইকুয়াল টু কী পাচ্ছি 1 বাই 1 মাইনাস ই টু দি। তাহলে এক নম্বর ভেসে দিচ্ছি মানটা, হচ্ছে মানটা ভেসে দিচ্ছি আমি c1 মানটা। তাহলে এক নম্বরে c1 এর ই টু দি পাওয়ার c1 এর মান বসিয়ে পাই নির্ণয় বিশেষ। তাহলে কি পাচ্ছি আমরা এখানে ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার 2x ইকুয়াল টু কী হচ্ছে এই মানটা না 1 বাই 1 মাইনাস ই স্কোয়ার। এবার কোনাকুনি গুণ করলে হয়ে যাবে কী হচ্ছে আমাদের না ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার 2x ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 মাইনাস অ্যান্সার চলে এলো। আর বইয়ের উত্তরের সঙ্গে অ্যান্সার নিতে চাইলে একটা মাইনাস বাদ দিলে ই টু দি পাওয়ার 2x। আচ্ছা হয়ে গেল। এবার ই টু দি পাওয়ার 2xটা আগে লিখতে চাইলে ই টু দি পাওয়ার 2x মাইনাস দিয়ে গুণ করে দেবে ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ই স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই স্কোয়ার মাইনাস 1, এটাই আমাদের অ্যান্সার। এবার 11টা কী বলছে 11 দাগেরটা dy বাই dx ইকুয়াল টু কী দেওয়া আছে না +1 সমান ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এটাও প্রতিস্থান পদ্ধতি লাগাবো না এক্স মাইনাস ওয়াইকে ধরি এক্স মাইনাস ওয়াই সমান জেড, তাহলে 1 মাইনাস dy বাই dx ইকুয়াল টু dz বাই dx। এখান থেকে dy বাই dx কত হবে 1 মাইনাস dz বাই dx। তাহলে মানটা বুঝে দিচ্ছি dy বাই dx এর মান কত না dz বাই dx 1 মাইনাস dz বাই dx প্লাস 1 সমান ই টু দি পাওয়ার জেড। তার মানে কী হচ্ছে পাচ্ছি আমরা যে 2 মাইনাস dz বাই dx সমান ই টু দি পাওয়ার জেড। তার মানে 2টা দিকে নিয়ে এলে কী হবে dz বাই dx সমান 2 মাইনাস ই টু দি পাওয়ার জেড। তাহলে এবার জেড পার্টটাকে ডি এর আগে নিয়ে যেতে হবে পৃথকীকরণ পদ্ধতি না dz বাই 2 মাইনাস ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু dx। এবার সমাকলন করে পাই কি পাচ্ছি ইন্টিগ্রেশন অফ dz বাই 2 মাইনাস ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx। তাহলে এখান থেকে আমি কীভাবে সমাকলন করব না লবহরকে যে ই টু দি পাওয়ার মাইনাস জেড দিয়ে গুণ করি তাহলে কিন্তু সহজে হয়ে যাবে। তাহলে কী করবো লবহরকে ই টু দি পাওয়ার মাইনাস জেড দিয়ে গুণ করবো ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড বাই 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জেড মাইনাস 1 ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স। এবার দেখো এই হরকে ধরলে কী হবে আমাদের না 2 ইন্টু ই টু দি পাওয়ার জেড এর ডেরিভেটিভ কী হবে না 2 ইন্টু ই টু দি পাওয়ার জেড হবে। তাহলে এখানে মাইনাস
হাফ নিয়ে মাইনাস হাফ নিয়ে -2 গুণ করলাম, তবে এটা ডেরিভেটিভ কত হবে -2 ইন্টু টু দি পাওয়ার -z হবে। এটা হচ্ছে তা করলে কত হবে, হরের ডেরিভেটিভ হবে আছে -12 ইন্টু লগ অফ হর মানে 2 ইন্টু টু দি পাওয়ার -z -1 ইকুয়াল টু x প্লাস c1। এবার এখানে যদি আমি 2টা গুণ করে দিই কী হচ্ছে আমাদের, না 2টা গুণ করলে কী হচ্ছে আমরা, বা লগ অফ 2 ই টু দি পাওয়ার -z -1 সমান হচ্ছে -2x -2c1। আচ্ছা, এখান থেকে লগটা তুললে কি হয় না, লগ তুলে দিলে ই টু দি পাওয়ার 2 ই টু দি পাওয়ার -z -1 ইকুয়াল টু ই টু দি পাওয়ার -2x -2c1। তার মানে 2 ইন্টু এটা যেটির মানটা কত -6 প্লাস y -1 ইকুয়াল ই টু দি পাওয়ার -2x ইন্টু ই টু দি পাওয়ার -2c1। তার মানে কি পাচ্ছি আমরা, 2 ইন্টু ই টু দি পাওয়ার, এটা ই টু দি পাওয়ার হচ্ছে y বাই ই টু দি পাওয়ার x -1 ইকুয়াল টু ই টু দি পাওয়ার -2x ইন্টু ই টু দি পাওয়ার -2c1। তার মানে এটা লসাগু করলে কত হচ্ছে আমাদের, 2 ইন্টু দি পাওয়ার y মাইনাস ই টু দি পাওয়ার x ইকুয়াল টু এটা গুণ করলে ই টু দি পাওয়ার -6। এবার দেখো এখান থেকে করতে পারি আমি 2 ই টু দি পাওয়ার y ইকুয়াল টু এটা দিয়ে এলে ই টু দি পাওয়ার হচ্ছে x প্লাস ই টু দি পাওয়ার -6 ইন্টু টু দি পাওয়ার হচ্ছে -2c1। এবার 2টা ভাগ করতে কত হবে, ই টু দি পাওয়ার y ইকুয়াল টু হাফ অফ ই টু দি পাওয়ার x প্লাস হাফ ই টু দি পাওয়ার -6 ইন্টু ই টু দি পাওয়ার -2c1 বাই হাফ। এটা পুরোটা ধ্রুবক, এটাকে c ধরলো, তাহলে কী হবে ই টু দি পাওয়ার y সমান হাফ অফ ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার -6 ইন্টু সি। এটাই আমাদের অ্যান্সারে ধরে নিচ্ছি, ধরি যে দি পাওয়ার -2c1 বাই হচ্ছে 2 সমান হচ্ছে c1 সমান c। এটা সি ধরে এটাই আমাদের অ্যান্সার আসবে। 12টা করাচ্ছি, 12টা কী দেওয়া আছে না, cos অফ এক্স প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই ইকুয়াল টু ডিএক্স। এখানে বের করছি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 1 বাই cos অফ এক্স প্লাস ওয়াই। এবার এটা ধরে নিচ্ছি যে ধরি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড, তাহলে এক্সের ডেরিভেটিভ 1 আর ওয়াই এর ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স সমান ডিজেড বাই ডিএক্স। এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স কত হচ্ছে আমাদের না, ডিজেড বাই ডিএক্স -1। বুঝে দিচ্ছি ডিওয়াই বাই ডিজেড ডিজেড বাই ডিএক্স -1 1 বাই cos অফ জেড। তাহলে ডিজেড বাই ডিএক্স কত হচ্ছে না 1 বাই cos অফ জেড প্লাস 1। আমরা ডিজেড বাই ডিএক্স কত পাচ্ছি আমরা, ডিজেড বাই ডিএক্স সমান হচ্ছে 1 প্লাস cos অফ জেড বাই cos অফ জেড। আচ্ছা, এই পুরো পার্টটাকে ডিজেডের সামনে পৃথকীকরণ করতে হবে, সেপারেশন মেথড লাগাইতে হবে। তাহলে ডিজেডের সামনে নিয়ে তোমরা ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে cos অফ জেড কোনাকুনি বাই 1 প্লাস cos অফ জেড ডিজেড সমান ডিএক্স। এবার সমাকলন করে পাই cos অফ জেড বাই 1 প্লাস cos অফ জেড ডিজেড ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স। আচ্ছা, এবার দেখো এই লবকে হরাকা লিখতে হবে, লিখতে পারলে কিন্তু কেটে যাবে। তাহলে 1 যোগ করলাম 1 প্লাস cos জেড -1 বাই 1 প্লাস cos অফ জেড ডিজেড ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স। এটা সেপারেশন করলে আলাদা করলে এটা কেটে যাবে। তাহলে ইন্টিগ্রেশন ডিজেড মাইনাস ডিজেড বাই 1 প্লাস cos অফ জেড ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডি। তাহলে কী পাচ্ছি আমরা, এটা জেড হবে, এটা ইন্টিগ্রেশন জেড হবে, ডিজেড ইন্টিগ্রেশন জেড হবে, এটা হবে ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই 1 প্লাস cos জেড। তার মানে সূত্র ছিল আমাদের গুণিত কোণে অংশকোণে ছিল 2 cos স্কোয়ার
z/2 সমান হচ্ছে x প্লাস সি ওয়ান। তাহলে এবার জেডের মানটা কত, জেডের মানটা x প্লাস ওয়াই, তাহলে x প্লাস ওয়াই মাইনাস এটা হচ্ছে হাফ কমন নিলে বেরিয়ে আসবে, হাফটা বেরিয়ে আসবে 1/cos মানে হচ্ছে sec স্কোয়ার, তাই তো sec স্কোয়ার z/2 dz সমান x প্লাস সি ওয়ান, এক্স প্লাস সি ওয়ান, ওখানে এক্স বাদ যায়, তাহলে ওয়াই মাইনাস এটা হচ্ছে হাফ অফ sec স্কোয়ারের ইন্টিগ্রেশান কত হবে, sec স্কোয়ারের হচ্ছে ইন্টিগ্রেশান tan, তাহলে tan z/2 বাই হাফ, তাই না, sec স্কোয়ার mx এর ইন্টিগ্রেশান বাই হাফ সমান এক্স প্লাস এক্সটা বাদ যায়, তো এক্স বাদ গেলে তাহলে কী থাকে এখানে c1 থাকে, c1 এখানে হাফটা কেটে যায়, আমাদের হাফটা একবার বাদ হাফটা কেটে যায়, তার মানে কি পাচ্ছে ওয়াই মানে মানটা কত এক্স, জেডের মানটা এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই/2 ইকুয়াল টু c1, তার মানে ওয়াই ইকুয়াল টু tan অফ এক্স প্লাস ওয়াই/2 প্লাস c1, এটাই আমাদের অ্যান্সার আসবে। 13টা করাচ্ছি, 13টা কী দেওয়া আছে যে tan ইনভার্স dy/dx ইকুয়াল টু কী আছে x প্লাস ওয়াই, ওটা খুব উপরে অঙ্ক, এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে এখান থেকে কী করতে পারি, dy/dxটা কত হবে আমাদের, dy/dx ইকুয়াল টু tan অফ x প্লাস ওয়াই। এবার এই x প্লাস ওয়াই পার্টটা জেড ধরে নাও, ধরি x প্লাস ওয়াই সমান জে, তাহলে 1 প্লাস dy/dx ইকুয়াল টু dz/dx, তার মানে dy/dx কত পাচ্ছি আমরা না dz/dx মাইনাস 1, তার মানে বসে দিচ্ছি এখানে না dz/dx মাইনাস 1 সমান tan z, তার মানে dz/dx ইকুয়াল টু 1 প্লাস tan z, তাহলে এই জেড পার্টটা পুরোটা লেসার ডিজেডের সামনে, তাহলে dz/1 প্লাস tan z ইকুয়াল টু ইকুয়াল dx, এবার সমাকলন করে পাই তাহলে ইন্টিগ্রেশান অফ dz/1 প্লাস tan z সমান ইন্টিগ্রেশান dx, তারপর এখানে ভাঙলে কী হবে আমাদের tan মানে সাইন বাই কস dz/1 প্লাস সাইন z বাই কস z ইকুয়াল টু এক্স করছি প্লাস c1, এটা করলে চলে আসবে ইন্টিগ্রেশান c চলে আসবে, c1টা ধ্রুবক লিখবে, সমাকলন ধ্রুবক, এটাকে লসাগু করলে কী হবে না cos z উপরে উঠে যাবে dz/cos z প্লাস সাইন z ইকুয়াল টু এক্স প্লাস c1। আচ্ছা, এটা কিন্তু একটা ইন্টিগ্রেশান অঙ্ক, পরীক্ষায় দেয় এই ধরনের ইন্টিগ্রেশান cos x dx/cos x প্লাস সাইন x, এই ইন্টিগ্রেশান কীভাবে করতে হয় আমাদের কয়েকটি বিশেষ আকারে রয়েছে আমাদের। আচ্ছা, এটার শর্ট একটা নিয়ম দেখে দিচ্ছি আমি, কীভাবে করবে এই ইন্টিগ্রেশানটা, কীভাবে শর্ট নিয়ম করবে না, দেখো এখানে হরের যা আছে তাই লিখে দিলাম একবার, হরে কী আছে আমাদের cos x প্লাস সাইন x মানে cos z প্লাস সাইন z, এখানে cos z প্লাস সাইন z লিখে দিলাম। এবার দেখো এটাকে আবার এখানে লিখলাম, হরে লবে লিখলাম cos z প্লাস সাইন z, এবার এই cos z প্লাস সাইন z ডেরিভেটিভ করে লিখো, ডেরিভেটিভ cos ডেরিভেটিভ কত মাইনাস সাইন হবে cos ডেরিভেটিভ, আর সাইনের cos হবে, তাহলে cosটাকে লিখি cos z মাইনাস সাইন z। কী করলাম এখানে হরের যা ছিল আমি এখানে হরের যা ছিল এখানে লিখে দিলাম, এবার এই যে হরের ডেরিভেটিভ হরের যা ছিল লবে লিখলাম, আর হরের ডেরিভেটিভকে আবার লিখলাম যে এটা কত ডেরিভেটিভ কসের হচ্ছে মাইনাস সাইন জেড আর সাইনের কস জেড, এবার সামনে কী চিহ্ন দিলে এটা মিলবে কস জেড মিলবে, নিশ্চয়ই যদি প্লাস দেই তাহলে কসটা থাকবে, সাইনটা কেটে যাবে, কিন্তু 2 cos থাকবে, তাই এখানে একটা হাফ নিয়ে নিবে, হাফ নিয়ে নিলে তার 2 cosের 2টা কেটে গেলে কস চলে আসবে, কস জেড চলে আসবে সমান এক্স প্লাস c1। তাহলে এখান থেকে সেপারেট আলাদা করলে কী হবে, এটা কেটে যাবে, এটা ডিজেড দেওয়া হয়নি এখানে, এটা ডিজেড, তাহলে কী হতে আলাদা করলে না ডিজেড ইন্টিগ্রেশন ডিজেড মাইনাস
প্লাস কস জেড মাইনাস সাইন জেড বাই কস জেড প্লাস সাইন জেড ডিজেড সমান হচ্ছে এক্স প্লাস C1। তাহলে কি পাচ্ছি হাফ অফ এটা জেড হবে ইন্টিগ্রেশন জেড হবে, আর এটা কত হবে এটা স্কোয়ার হরের ডেরিভেটিভ কত আছে লবে আছে তাই না, কসের মাইনাস সাইন সাইনের কস, তার মানে লগ অফ হর মানে লগ অফ কস জেড প্লাস সাইন জেড মড অফ সমান এক্স প্লাস C1। তাহলে এখান থেকে জেডের মানটা কত বসাইতে হবে, 2টা গুণ করে দিলে আমাদের জেডের মানটা হবে এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস লগ অফ কস অফ এক্স প্লাস ওয়াই প্লাস সাইন অফ এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 2টা গুণে 2x প্লাস 2C1 2x প্লাস 2C1। আচ্ছা এখান থেকে লগ অফ cos of x plus y plus sin of x plus y mod equal to x plus y ডান দিকে নিয়ে গেলে একটা x বাদ যায়, তাহলে না x মাইনাস ওয়াই প্লাস 2C1। এবার লগ তুললে কি হয় আমাদের, লগ তুলে দিলে cos of x plus y প্লাস sin of x plus y সমান e টু দি পাওয়ার x মাইনাস ওয়াই প্লাস 2C1। তাহলে কি পাচ্ছি আমরা না cos of x প্লাস ওয়াই প্লাস সাইন অফ x প্লাস ওয়াই ইকুয়াল টু e টু দি পাওয়ার x মাইনাস ওয়াই ইন্টু e টু দি পাওয়ার 2C1। এটাকে আমি ধ্রুবকটা সি ধরে নিচ্ছি। তাহলে cos অফ এক্স প্লাস ওয়াই প্লাস সাইন অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এটা সি ধরলে সি ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ধরি সি সমান ই টু দি পাওয়ার 2C1 ধ্রুবক। তাহলে এটি প্রদত্ত অবকল সমীকরণ নির্ণয় সাধারণ সমাধান। এটি প্রদত্ত অবকল সমীকরণের নির্ণয় সাধারণ সমাধান। তাহলে পার্ট বির মোটামুটি সমস্ত অঙ্ক হয়ে গেল। এরপরের নেক্সট ক্লাসে নিয়ে আসবো পার্ট সি নিয়ে আসবো, দেখতে থাকো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকন প্রেস করবে, যাতে করে পরবর্তী ক্লাসে নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো। সকালে ভালো থেকো।